जय श्री प्रभुपाद की जय। बर्तमान कलिकाल चलছে, কলির মায়ায় আবদ্ধ হয়ে, আসক্ত হয়ে, আচ্ছন্ন হয়ে কলিগত জীব কিভাবে তার বয়োজ্যেষ্ঠ গুরুজনদের প্রতি সম্মান ও তাদের আনুগত্যে প্রত্যেকটি কার্য করতে হয়, আমরা প্রায় একরকম সেটা ভুলেই গেছি। আর তারই আমার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ একটি ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করতে যাচ্ছি, যে মায়ায় আচ্ছন্ন হয়ে যদি আমরা আমাদের গুরুবর্গ ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা হারাই বা তাদের আনুগত্য হারাই, তাদের কথা মতো না চলি, তার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে আমি সেই জিনিসটি গল্পের মাধ্যমে বলবার চেষ্টা করি। তো একবার যুবরাজগণ, এক রাজ্যের যুবরাজগণ মানে রাজার পুত্রগণ রাজপ্রাসাদের উপরে বিভিন্ন প্রকারের খাবার যেমন ছোলা, বাদাম, কলা, এই সমস্ত খাবারগুলো নিয়ে ওই স্বাদে আগত বানরগুলোকে খাওয়াতে লাগে। রাজার পুত্রগণ সেই বানরকে বেশি খাবার দেয় যে বানর বেশি নাচতে পারে, আর ওরা অতি আগ্রহে সেই বানরের নাচগুলো দেখার জন্য খাবারগুলো ছিটাতে থাকে। আর এইভাবে বানরগুলো অতি আনন্দে বসে বসে রাজপ্রাসাদের উপরে সেই খাবারগুলো খেতে থাকে। এর মধ্যে একটি বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বানর, বয়সের ভারে নতুন নতুন অবস্থা, তিনি আর লাভ ঝাপ ততটা করতে পারেন না। তাই সমস্ত বানরগুলো খেয়ে চলে গেলে যা অবশিষ্ট থাকতো তা খারাপ হলেও সেটাই তিনি খেতেন। আর সেই বানরটি ছাদের এক প্রান্তে বসে নিচের দিকে লক্ষ্য করছে, আর ওদিকে বাকি অন্য বানরেরা রাজপুত্রগণ খেতে দিচ্ছে, সেগুলো খাচ্ছে। আর সেই বৃদ্ধ বানরটি প্রকৃতপক্ষে সমস্ত বানরদের প্রধান ছিলেন, কিন্তু কলির মায়ায় আচ্ছন্ন হয়ে যেমন পিতা মাতা গুরুজনদের প্রতি সম্মান হারিয়ে ফেলে, তদ্রূপ এই মায়ায় আচ্ছন্ন হয়ে সেই বানরটি তাদের প্রধান হলেও তাকে কেউ মূল্যায়ন করে না। কিন্তু মায়া দূর হয়ে গেলে প্রত্যেকটি জীব আমাদের কাছে সম্মানীয়। স্বয়ং নন্দনন্দন কৃষ্ণ কানাইয়া লাল চৈতন্য মহাপ্রভু রূপে জগতে আবির্ভূত হয়ে আমাদের এই শিক্ষাই দিয়েছেন, প্রেরণারূপী শুনিছেন তরণী বর্ষ কৃষ্ণ নাম আমানীনা মানানেন কীর্তনিয়া সদা। যিনি মান পাওয়ার যোগ্যতা রাখে না, একজন ভক্তের উচিত তাকেও সম্মান করা। যার মান পাওয়ার মতন কোনো যোগ্যতা নেই, কিন্তু ভক্ত তাকে সম্মান করে, কেননা ভক্ত সেই ব্যক্তিকে নয়, সেই ব্যক্তির ভিতরে থাকা পরমাত্মা স্বরূপকে দর্শন করে, যারা সাক্ষাৎ ভগবান। আর এইভাবে সেই বৃদ্ধ বানরটি ছাদ থেকে লক্ষ্য করছে যে একটি ভেড়া কিনা তার গা ভর্তি লোক প্রতিদিন রাজার রন্ধনশালায় প্রবেশ করতে যাচ্ছে, আর ওখানে রন্ধনরত বাবুর্চিগণ ভেড়াটাকে তাড়ানোর জন্য সেই জ্বলন্ত কাঠের সেই চলাগুলোকে, কাঠগুলোকে তুলে ভেড়াটাকে ভয় দেখাচ্ছে তাড়ানোর জন্য। ভেড়াটা চলে যাচ্ছে, আবার আসছে, আবার তারা খাচ্ছে, আবার চলে যাচ্ছে। এখন সেই বৃদ্ধ বানরটি ছাদে বসে বসে ভাবছে, যদি ওই বাবুর্চি জ্বলন্ত কাঠ দিয়ে ভেড়ার গায়ে আঘাত করে, যদি করেনি,
তাহলে ভেড়ার গায়ে আগুন ধরে যাবে। ভেড়ার গায়ে আগুন ধরলে ভেড়া তার আগুনটা নিভানোর জন্য আশেপাশে গা ঘেঁষার জন্য কিছু খুঁজবে। কেননা ভেড়া তার মানুষ নয়, বুঝে শুনে জলে ঝাঁপ দেবে, জল ঢালবে। জীব এরা, গায়ে আগুন লাগলে গাটা ঘেঁষার জন্য কোনো উপায় খুঁজবে। আর তার পার্শ্ববর্তী রন্ধনশালার পার্শ্ববর্তী জায়গাতে বড় খড়ের গাদা ছিল। ভেড়া সর্বপ্রথমে খড়ের গাদায় যদি গাটা ঘষে তাহলে খড়ের গাদায় আগুন ধরে যাবে। এখন হচ্ছে খড়ের গাদার পাশে ঘোড়ার ঘর ছিল, খড়ের গাদায় আগুন ধরলে ঘোড়ার ঘরে আগুন ধরে যাবে। ঘোড়ার ঘরে আগুন ধরলে ঘোড়া পুড়ে যাবে। ঘোড়া পুড়ে গেলে রাজার রাজ্যে একমাত্র যাতায়াত ব্যবস্থা তো ঘোড়ার মাধ্যমে। ঘোড়া যদি পুড়ে যায় রাজা তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে, যত দ্রুত সম্ভব ঘোড়াগুলোকে সুস্থ করার চেষ্টা করবে। আর তখন তিনি বড় বড় বৈদ্য ডাকবে। আর আয়ুর্বেদিক শাস্ত্রে বলে যে বানরের চর্বির তেল পোড়া জায়গায় লাগালে জলদি জলদি সেই পোড়া সেরে যায়। আর তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী রাজা বলবে জলদি জলদি তাহলে বানরকে মারো, তার চর্বির তেল বানাও, আমার ঘোড়াগুলোকে সুস্থ করো। আর তখন রাজার পরামর্শদাতাগণ বলবে বানর খুঁজতে জঙ্গলে যেতে হবে না, কেননা রাজপুত্রগণ ছাদে অনেক বানরকে খাওয়াচ্ছে, তাদেরকে ধরে নিলেই হবে। অর্থাৎ এই রাজ্যে এই যে বসে বসে নেচে নেচে রাজপুত্রগণের দেয়া খাবারগুলো খেয়ে যতটা আনন্দ পাচ্ছি ততটাই বিপদ আমাদের সামনে। এটা কিন্তু হয়নি, সেই বয়োজ্যেষ্ঠ বানর ভবিষ্যৎ দেখে বর্ণনা করছে, দূর পর্যন্ত চিন্তা করে জ্ঞানী ব্যক্তিগণ। কিন্তু মোহে আচ্ছন্ন ব্যক্তিগণ, লোভে আচ্ছন্ন ব্যক্তিগণ সেই দূরদর্শিতা সম্পূর্ণ না হয়ে তারা কি করলেন, রাতে সমস্ত বানরদেরকে ডেকে একটা সভা নাম, দেখো আমি এমনটি দেখলাম ওই দুষ্ট ভেড়ার জন্য আমাদের মনে হচ্ছে মৃত্যু আসন্ন, ভয়ানক মৃত্যু। তাই আমাদের উচিত ভালো খাবারের আশা না করে যত দ্রুত সম্ভব এই রাজ্য ত্যাগ করা। বাকি বানরগুলো বলল তোমার বয়স হয়েছে তো, ভালো খাবারটা পাও না, আমরা যে ভালো খাচ্ছি এটাও তোমার সহ্য হচ্ছে না। কোথায় ভেড়া, কোথায় বাবুর্চি, কোথায় আগুন লাগা, কোথায় গদ্য ডাকা, কোথায় ঘোড়া 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 পুড়ে যাওয়া, আর কোথায় বানরগুলোকে ধরে তার চর্বির তেল বানানো। আজগবি গল্প সব। আপনার ভালো লাগছে না, আপনি চলে যান না, আমরা আপনার কথা শুনতে পারবো না। কারণ অনেক সময় আমরা আমাদের গুরুবর্গের কথাকে অনেক আগে বলে দিয়েছেন, এই কথাটাকে আমাদের কাছে হেয়ালি মনে হয়, বা তাদের আজ্ঞা তাদের আদেশটাকে আমাদের কাছে অবাস্তব মনে হয়। কিন্তু তা নয়, তাদের মধ্যে অনেক দূরদর্শিতা আছে, আগে গিয়ে কি হতে পারে সেই সম্বন্ধে তারা একটা চিন্তা করে। তাই এইভাবে সত্যি সত্যি একদিন সে বৃদ্ধ বানর চলে গেল কাঁদতে কাঁদতে, আর বললো তোমাদের জন্য মায়া হচ্ছে, বিপদ আসলো বলে। আর এইভাবে সেই বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ বানরের কথা না শোনাতে একদিন সত্যি সত্যি সেই ভেড়াটাকে রন্ধনশালাতে রন্ধনরত বাবুর্চিগণ জ্বলন্ত কাঠ দিয়ে আঘাত করলো। ভেড়ার গায়ে আগুন, ভেড়াটা গিয়ে খড়ের গাদাতে গা ঘাসলো, এতে খড়ের গাদায় আগুন লেগে গেল, ঘোড়ার ঘরে আগুন ধরে গেল, ঘোড়া পুড়ে গেল। রাজা বৈদ্য ডাকলো, বৈদ্য বলল এখন বানরের চর্বির তেল লাগবে। বানর কোথায় পাবে? বলে ছাদে যুবরাজগুলো খাওয়াচ্ছে, ধরে নিলে। বানরগুলোকে ধরে একটার পরে একটা যখন হত্যা করছে, তখন সেই বানরগুলো অঝরে কাঁদতে কাঁদতে তাদের সেই গুরুদেবের কথা, প্রধানের কথা মনে পড়েছে। তিনি তো বলেছিল, তখন কথাটা কেমন জানি অবাস্তব মনে হয়েছে।
কিন্তু সময়ের ব্যবধানে কথাটা কি সত্যি হয়ে গেল। আজ আমাদের সামনে মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো কথা নাই। তাই আমরা